আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই বাড়িতে ভালো আছো। আজ 17 জুন 2020 ক্লাস 6-এর গণিতে মেট্রিক পদ্ধতিটা আমরা শিখব। আজকের বাইরে বৃষ্টি হচ্ছে, মনোরম পরিবেশ। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো এবং পড়াশোনা করছো, আর আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা নিয়মিত ফলো করছো, আর বাড়িতে সেগুলো প্র্যাকটিসও করছো। আমি এই দাগটা প্রথমে মাপবো, কিভাবে মাপতে হয় শিখব। তোমাদের বাড়িতে এরকম স্কেল আছে, স্কেলটা আমার এখানে 1 ফুট মানে 12 ইঞ্চি স্কেল, আর তোমার জ্যামিতি বক্সে যেটা আছে সেটা হলো 6 ইঞ্চি স্কেল। আর ইঞ্চির উল্টো দিকে একটা দেখবে ছোট ছোট দাগ কাটা আছে। আমার এখানে যেহেতু 12 ইঞ্চি তাই 30টা দাগ কাটা রয়েছে, আর তোমাদের 6 ইঞ্চি স্কেল, সেখানে 15টা দাগ কাটা থাকবে। এখন আমি এই দাগটা মাপবো, সেন্টিমিটারে মাপবো। সেন্টিমিটারে মাপতে গেলে যে একদম মাথা থেকে মাপলে হবে না, যেখান থেকে দাগ কাটা শুরু হয়েছে সেখানে ধরতে হবে। এদিক বাঁ দিকটা, ডান দিকটা কোথায় যায় দেখি। তাহলে এর পরিমাপ হলো 14.2 সেন্টিমিটার। 14 সেন্টিমিটারের পরে 0.2 সেন্টিমিটার বেশি আছে। এটাকে যদি বলি আমি মিলিমিটারে প্রকাশ করব, এই যে সেন্টিমিটারের মাঝখানে যে 10টা ঘর আছে, 10টা ঘর হলো এক একটা মিলিমিটার। তাহলে এখানে 2টো ঘর বেশি আছে, এই 2টো ঘরের জন্য 2 মিলিমিটার বাড়বে। তাহলে এটাকে আমি বলতে পারি 142 মিলিমিটার। মিলিমিটারকে সংক্ষেপে বলা হয় মিমি। এরকম প্রত্যেকটা কথা আমি ছোট করে লিখতে পারি। কিলোমিটারকে বলতে পারি কিমি, হেক্টোমিটারকে বলতে পারি হেমি, ডেকামিটারকে বলতে পারি ডেকামি। ডেকা ডেসি একরকম বলে এটা পুরো বলতে হয়, এটাকে বলতে হয় ডেকামি, এটাকে বলতে হয় ডেসিমি। অনেক সময় এটা ডেমি বলা হয়, ডেসিমি বলা ভালো যাতে এর সঙ্গে গুলিয়ে না যায়। এটা সেমি, এটা মিলিমিটার। এরকম কয়েকটা অঙ্ক তোমাদের আমি বই থেকে করাবো। তোমাদের বইতে পৃষ্ঠা 97, পৃষ্ঠা 97তে আছে 1.47 একটা সংখ্যা, তাকে 10 দিয়ে গুণ করলে কত হয়। মনে করে 1.47 সেমি, এটাকে আমি 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করব কেন? সেন্টিমিটার থেকে আমি যাব, মনে করো মিলিমিটারে যাব। কিভাবে গুণ করতে হয়? এই দশমিকটা বাদ দিয়ে আমি 147 উপরে লিখলাম। দশমিকের জন্য একটা 1 দশমিক লিখিনি, দশমিকটা এখানে লিখিনি বলে 1। দশমিকের পরে 2 ঘর আছে, ওই জন্য 2টো শূন্য। এত সেন্টিমিটার হলো, এত সেন্টিমিটার। একে আমি মিলিমিটারে প্রকাশ করব। মিলিমিটার প্রকাশ করতে গেলে কি করতে হবে? 147-এর 100 সেমি, একে আমি 10 দিয়ে গুণ করব, গুণ করলে মিলিমিটার হয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, কেটে গেলে তার থাকছে কত? 147 আর তার নিচে 10। এই 10 দিয়ে ভাগ বলে এক ঘর আবার দশমিক চলে আসবে এদিকে, তাহলে হবে 14.7 মিমি মানে মিলিমিটার। এবারে আরেকটা অঙ্ক আছে 1.8 মিটার কত সেন্টিমিটার? 1.8 মিটার। দেখো
মিটারের 2 ঘর পরে সেন্টিমিটার আছে, ওই জন্য মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 1.8 মিটার ছিল, তাকে আমি সেন্টিমিটার প্রকাশ করব বলে 100 দিয়ে গুণ করছি। গুণ করলে আমার মিটার চলে আসবে, কারণ মিটারের পরে এই 2 ঘর মানে দুটো শূন্য বেড়ে যাবে। এটা কিভাবে করতে হবে? 1.8কে আমি প্রকাশ করব 18 × 10, আর 100 টাকা আমি গুণটা লিখে দিলাম। এই দশমিকের জন্য 1, দশমিক পরে 1 ঘর ছিল বলে একটা শূন্য। এবার এটা কাটাকুটি, 10 10 কেটে গেল, কেটে গেলে থাকছে 18 গুণ এই একটা 10 আছে 10। এই 18 আর 10 গুণ করলে একটা শূন্য বেড়ে যায়, যে কোনো সংখ্যার সাথে 10 দিয়ে যদি গুণ করি একটা শূন্য বেড়ে যাবে। দেখো 18কে আমি 10 দিয়ে গুণ করি, অনেকে জানে, যারা জানে না তারা শিখে নাও। প্রথমে 0 দিয়ে গুণ করলে 8 0 0 8 0 0, 1 দিয়ে গুণ করলে 8 1 কে 8 1 1 কে 1 0 8 1, তাহলে হলো 180 মিটার থেকে 2 ঘর গেল মানে সেমি, 180 সেমি হয়ে গেল। তাহলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যখন আমি গুণ করছি 10 দিয়ে 100 দিয়ে বা 1000 দিয়ে গুণ করব, তখন দশমিকগুলো ডান দিকে সরে সরে। এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমি কয়েকটা সংখ্যাকে আমি গুণ করে দেখাচ্ছি। পৃষ্ঠা 98, পেজ 98, 98। নিচের দিকে দেখবে এরকম 8 লিখে গোল করা আছে, দেখবে নিচের দিকে, একদম নিচের দিকে 71.21। একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক 2 ঘর সরে যাবে, 71.21 হবে। খুব সহজ, দুটো শূন্য আছে বলে 2 ঘর সরে যাবে। যদি এটাকে আমি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক 1 ঘর সরবে, দশমিক 1 ঘর সরবে। আচ্ছা, আগের বারে যেটা করলাম 10 দিয়ে 100 দিয়ে গুণ করলাম, গুণ করলে দশমিক 2 ঘর সরে গেছে। দশমিক এখানে লিখেছি কি? লিখিনি। যে কোনো সংখ্যার ডান দিকে একটা দশমিক আছে আমি ধরে নিতে পারি। এরকম আরও সংখ্যা রয়েছে প্রচুর, তোমরা এগুলো করবে। 2-এর দাগ যেমন আছে এখানে 4.025, একে আমি 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কি হবে? 4025, দশমিক 2 ঘর সরে যাবে, এখানে চলে যাবে, দুটো শূন্য আছে এখান থেকে 2 ঘর সরে যাবে, এই সরে যাবে, তাহলে 402.5 হয়ে গেল। এরকম উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা 98 পৃষ্ঠার নিচের দিকে এগুলো আমাকে করে হোয়াটসঅ্যাপে জানাবে। 98 পৃষ্ঠার নিচের দিকে কয়েকটা আছে এরকম, সেন্টিমিটার থেকে মিলিমিটার, মিটার থেকে সেন্টিমিটার সব আছে, করে দেখাবে। এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এগুলো আমি প্রথমে ছোট ছোট করে লিখে নিই। বইতে এরকম বড় করে তো লেখা থাকবে না। কিলোমিটারকে আমি বলবো কিমি, হেক্টোমিটারকে বলবো হেমি, ডেকামিটারে কি বলবো? ডেমি বলবো না, কেন ডেকা আর ডেকি ডেসি একরকম শুনতে বলে, ডেকা মি। মিটারকে বলবো শুধু মি। ডেসিমিটারকে বলবো ডেসিমি। সেন্টিমিটারকে বলবো আমি সেমি, আর মিলিমিটারকে বলবো মিমি। এবারে কয়েকটা অঙ্ক শেখাচ্ছি, একটা থেকে আরেকটা যেমন প্রকাশ করি। এখানে আমাদের বইতে পৃষ্ঠা 100, পৃষ্ঠায় আছে
8.5 মিটার। পাঁচ মিলিমিটার। 8.5 মিটার কীভাবে লিখবো? 8 মিটার এখানে লিখবো আমি, দশমিকের বাঁ দিকে 8 ছিল, দশমিকের ডান দিকে 5টা আমি এখানে লিখব। এবারে প্রকাশ করব মিলিমিটারে। মিলিমিটার এখানে আছে, কত মিলিমিটার হলো পুরোটা লিখে দেবো, 8500 মিলিমিটার। তাহলে 8.5 মিটার হলো 8500 মিলিমিটার। এরকম আর একটা অঙ্ক আমি করেছি 9-এরটা। 9-এরটা আছে 7 ডেসিমিটার। 7 ডেসিমিটার 5 মিলিমিটার। 7 ডেসিমিটার 5 মিলিমিটার। সাত ডেসিমিটার এখানে লিখব, 5 মিলিমিটার এখানে 5 মিলিমিটার লিখব, সমান সমান কত মিলিমিটার। বইতে পুরো বানান করে লেখা রয়েছে, আমি ছোট করে লিখে দিলাম কত মিলিমিটার। তাহলে ডেসিমিটার নিচে 7 হলো, ডেসিমিটার 7 আর মিলিমিটার নিচে 5, আর মাঝখানে কিছু নেই, এখানে শূন্য দিতে হবে। তাহলে কত মিলিমিটার হলো? 705 মিলিমিটার হয়ে গেল। আজকের তোমাদের যে পর্যন্ত হলো সে পর্যন্ত তোমরা যা শিখলে সেটা তোমাদের নিজেদেরও করতে হবে। নিজেরা না করলে তো অঙ্ক শেখা যায় না। অঙ্ক হলো প্র্যাকটিসের ব্যাপার। খাতায় করে করে প্র্যাকটিস না করলে অঙ্ক কখনোই শেখা যাবে না। তোমাদের 100 পৃষ্ঠা কয়েকটা অঙ্ক বাড়িতে করতে বললাম, এটা করে আমাকে জানাবে। আমার যে ভিডিও নিচে জানাতে পারো, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠাতে পারো। খাতায় করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠাতে পারো। আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। পৃষ্ঠা 100 নিজে করি। নিজে করিতে গিয়ে দেখবে 8.1 তোমরা করবে 4 থেকে 8, 4 থেকে 8 পর্যন্ত। এটা তোমরা করে আমাকে দেখাবে। আবার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলাম 9681786543। এই নাম্বার আমাকে খাতাটার ছবি তুলে আমাকে পাঠাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।